এই যে মায়ের মন্দির দেখেছি অনেকখানি নামতে হবে। বাবা নামতে কষ্ট হচ্ছে, যাও তুমি ওপরে বসো, না বাবা, উপরে উঠতে আমি হবে। আমি দেখে আসছি। সত্যি দেবভূমি, সত্যি দেবভূমি, এত সুন্দর জায়গা না, চারিদিকে দারুণ লাগছে না। রাস্তাটা দেখো, এই সত্যি বৃষ্টিতে কি হাল করেছে, ধস নেমে একাকার কাণ্ড করে দেয়। রাস্তা তৈরি করে আবার ধস নেমে যায়, কত কষ্ট। মানে পাহাড়ের লাইফ সত্যি খুব টাফ, খুব টাফ। আমরা চলে এসেছি ধারীদেবী টেম্পেলে। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের পরেই ধারীদেবী মন্দির রাস্তার বাঁ হাতে পড়বে, তো তোমরাও আসতে পারো। খুব জাগ্রত মায়ের মন্দির শুনেছি। অলকানন্দা নদীর মধ্যিখানে এই মন্দির স্থাপন করা হয়েছে, মন্দির তৈরি করা হয়েছে। আর ওই নিচে মন্দির দেখা যাচ্ছে মায়ের। যাবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি ওপরে চলে যাবে? ঠিক আছে, যাও। এই যে মায়ের মন্দির দেখেছি অনেকখানি নামতে হবে। বাবা নামতে কষ্ট হচ্ছে, যাও তুমি ওপরে বসো, না বাবা, উপরে উঠতে আমি হবে। আমি দেখে আসছি। প্রত্যেক মন্দির চত্বরের মতন এই মন্দির চত্বরেও কিন্তু বিভিন্ন প্রসাদের দোকান, ফেলনার দোকান ফোকান রয়েছে। একদম অনেকটা তোমাকে নিচে নামতে হবে, প্রায় অনেকটা কতটা বলবো, হ্যাঁ 600 মিটার তো নিচে নামতেই হবে। এটা একদম নদী বক্ষে এটা। জয় মা। তো আমি এখন নদীর ব্রিজের ওপরে, এই যে অলকানন্দা নদী, এই নদীর ওপরেই মন্দিরটা স্থাপন করা হয়েছে। চতুর্দিকে পাহাড়, দেখো চতুর্দিকে পাহাড়, আর তলা থেকে বয়ে চলেছে অলকানন্দা নদী। আর অলকানন্দা নদীর ওপর এই যে ধারীদেবী টেম্পল। তো আমি এখন মাকে দর্শন করতে যাই ওপরে। তো তোমরাও আসতে পারো, বেশ ভালো লাগবে। আর আমি মায়ের প্রসাদ হাতে নিয়ে নিয়েছি, কিন্তু মন্দিরের ভেতরটা অদ্ভুত রকমের বেশ শান্ত আর শান্তি লাগবে। আমি মন্দিরের ভেতরে কখনোই কোনো ছবি তুলি না, কারণ যেটা লেখা রয়েছে ছবি তোলা নিষেধ, সেখানে লুকিয়ে ছবি তোলাও মনে হয় একটা পাপ করা, মাকে কষ্ট দেওয়া। তো যেখানে যেটা নিয়ম সেখানে আমিও ছবি তুলিনি, অনেকেই তুলছিল, কিন্তু আমি মন্দিরের মায়ের বিগ্রহের ছবি তোমাদের আমি দেখাতে পারলাম না। তোমরা এসো, কোনোদিন যদি আসো তো এসে দেখতেই পারো। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের পরেই কিন্তু এই মন্দিরটা রাস্তার বাঁ হাতে পড়বে।